এভরিওয়ান, তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মাঠে, কারণ চায়না থেকে বাংলাদেশে এসে গ্রামটা দেখতে খুব ইচ্ছা হলো। বিশেষ করে আমার দাদা ওল লাগাইছে এবং পটল, ঢেঁড়স, বিভিন্ন রকম তরিতরকারি লাগাইছে, সেসবগুলো দেখতে আসলাম। আজকে আমার দাদা একটা ওল তুলবে এবং পটল তুলবে আমাদের মাঠের ভুঁইতে, তো সেটাই দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। তো ওইছে আমার দাদা ওল তুলবে, এখন আমরা দেখব। সো আমি এখন ওই পাশে যাব, এই জন্য ওই পাশ থেকে ঘুরে যাচ্ছি। যেমন একটা ছোট বোন, আর আমরা দেখতে পাচ্ছি ওল গাছ সারিবদ্ধভাবে লাগানো। ইয়া, তুমি আস্তে আস্তে আসো, হ্যাঁ। তারপরে এই যে ঝাল গাছ লাগানো আছে দেখছি। চারিপাশ থেকে এখন খুঁজতে হবে। ওল গাছটা কিন্তু আসলে অনেক বড় এবং মোটা দেখতে পাচ্ছি। জানি কি করিল তোরা জানে ও ভাইয়া বুঝলেন যেভাবে এই মোষের যেভাবে পুঁতিবে সেইভাবে পুঁতা। বেশি মাটি তলে যাবে কিভাবে দেখা যাক। কি মাঠ হয়েছি এখন ওল পালাম না তোরা কোদাল দিয়ে বলিস, কোদাল দিয়ে কুপাই পিটিয়ে দিবি, বেশি তার কুপাইনি। ইয়া, কি দেখতে এসেছো তুমি? কি ওই জায়গায়? ওল দেখতে পাচ্ছি, এই পাশে পটল গাছ রয়েছে। এটা পটল, চেনো তুমি পটল? তাই আমাদের চারি সাইড দিয়ে গোল করে করতে বসতে হচ্ছে চাক তুলে তোলার জন্য। নড়ে ধরে খসে না। তলে আস না দাদা, না মাটিও মাটি দাদা। আমাদের তোলা শেষ, এখন কত বোঝানো হচ্ছে। ওটা কিন্তু ভালোই বড় হয়েছে দেখতে পাচ্ছি।
দেখেছো কত বড়? তিথি লাগবে না তো? তিথি লাগবে। তিথি লাগবে কেন ইয়া? হাসি লাগে। রবেন পাশে তুমি এদিন আইসো কামাই করি যাও তাই দেখি যাও। হ্যাঁ আল্লাহর মর্জি উঠি গেছো? হ্যাঁ খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। সেরকম ভাব হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে। এই আমাদের একটা ওই পাশে একটা বড় আমাদের ওল পটল সবকিছু তোলা শেষ। এবার আমরা চলে যাচ্ছি বাসায়। মানুষ তো খুব সুবিধে। এই জায়গায় বাইরে দিলে হয় না দাদা। কুটুম একটু খবর দিলেন না, জ্বালা কতটা জানো?